তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো দুদিন ভিডিও ছাড়িনি, তার অনেক কারণ ছিল। তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ভিডিও ছাড়োনি কেন দিদি। তো ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু এডিট করার সময় পাইনি। কেন পাইনি এই ভিডিওটা দেখলেই তবে কিন্তু বুঝতে পারবেন। ভেবেছিলাম এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব না, কিন্তু পরবর্তীকালে মনে হলো যে না, আপনারা তো আমার পরিবারের একজন হয়ে গেছেন, তো আপনাদেরকে বলাই যায়, দেখানো যায়। তো আপনারা সবাই জানেন, সবাই কিন্তু ছোট থেকেই বড় হয়। তো আমিও এখন ছোটই আছি, এখন বড় হইনি। আর সব কাজ কিন্তু সমান। তো সংসারের সব কিছুই তো একটা গৃহবধূকে করতে হয়। আর সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই তবে কিন্তু সংসার। তো এত কাজ ছিল এই দুদিন, মানে শনিবার রবিবার এত কাজ ছিল, আমি তো ভিডিও এডিট করা তো দূরের কথা, মানে অন্য নিজের প্রতি সময় তো একদমই দিতে পারিনি, অন্য কাজও করতে পারিনি, শর্ট ভিডিও করিনি, তো কিছুই করিনি। তো যাই হোক, কী করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু খারাপ মনে করবেন না, সব কাজই কিন্তু সমান। আমি সকাল থেকে লেগে গেছি কাজে, কারণ আগের দিন রাত্রেবেলা সমস্ত বাসি কাজবাজ সেরে রেখেছি। আর বাসি কাজবাজগুলো তো রাতেই সেরে রাখি, তার জন্য সকালবেলা অন্য অন্য কাজে হাত দিতে পারি। তো আজকের না সারা দিনটা একদম এই সব কাজেই চলে গেছিলো। তো চলুন কি করছি সেগুলোই আপনাদেরকে দেখাই। তো আমাদের দোতলার উপরে যে ছাদটা আছে, এক সাইডে তো ঘর হয়েছে, রান্নাঘর হয়েছে আর পায়খানা বাথরুম, আর অন্য সাইডে কিন্তু অনেকটা বড় জায়গা আছে, যে জায়গাতে একদম নোংরা আবর্জনা ভর্তি হয়ে আছে। যদিও এগুলো নোংরা আবর্জনা ঠিক নয়, এগুলো আসলে জ্বালান। তো আমি আগে উনুনে রান্না করতাম, সেই জন্য এই যে কাগজপত্র বলুন আর পাতা কাঠপালা, তো সেগুলো রেখে দিতাম। তো সেগুলোই এখন এইদিকে জানলা দিয়ে ফেলে দিচ্ছি। আর কিছু কিছু কাঠ অবশ্যই রাখবো, কারণ আমার তো জানেন যে উনানে রান্না করতে বেশ ভালো লাগে। তবে এই যে পাতাগুলো আছে দেখছেন, এগুলো সব আমি ওই জানালা দিয়ে ফেলে দিচ্ছি। আর আপনাদের দাদাও কাছে আছে, তো সঙ্গে সঙ্গে হেল্প করছে। আপনাদের দাদা করছে কি, ওই যে আমাদের উপরের ঘরে তো কাজ হয়েছে, তো বাঁশ খুঁটি তারপর অনেক তক্তা এগুলো সব জড়ো হয়ে আছে, সেগুলোকে গুছাচ্ছে। আর আমার বড় ছেলেও আছে, সে করছে ওই টনচিপ, তারপর ওই নুড়ি পাথর, এগুলো অনেক জমা হয়ে আছে বস্তার মধ্যে, সেগুলোকে সরিয়ে সরিয়ে ফেলছে। আর আপনাদেরকে দেখালাম যে এক সাইডে একটা ঘর মতো ছিল, সেই ঘরটাকে আমি খুললাম। তো ওটা ছিল মুরগি ঘর, এখন অবশ্য মুরগি নেই, তবে এক সময় না মুরগি ছিল। তবে ওই ঘরটাকে খোলা হয়নি, তো সেই জন্য ওই ঘরটা খুললাম। আর বুঝতেই পাচ্ছেন কতটা নোংরা জমে আছে। আসলে ইঁদুর তারপর আরশোলা এগুলোতে বাসা করে ফেলেছে একদম। পরিষ্কার করতে করতে হিমশিম খেয়ে গেছি। এক আধ বছরের তো জিনিস নয় এগুলো, না সেই আমার বিয়ের পর থেকে আর কি এখানেই আছে। তো মাঝে মধ্যেই পুরাই, আর সময় না পেলে এরকমভাবে জড়ো হয়ে থাকতো। তো যাই হোক, বুঝতেই পারছেন আজকে সারাদিনটা আমি নোংরা ঘাঁটবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, যেহেতু আমি ডেলি ব্লগ করি, সেই জন্য কিন্তু প্রতিদিন কি করি না করি অনেকটাই আপনাদের সামনে তুলে ধরি। তো ভাবলাম যে আমার সুখের দিনগুলোতে আপনাদের সঙ্গী করব, আর দুঃখের দিনগুলো আমি দেখাবো না, তা কি হয়? আর আমার ভালো কাজকর্মগুলো দেখাবো, আর এই যে খারাপ কাজগুলো দেখাবো না, সে তো হয় না। খারাপ যদিও নয়, তবে কি বলুন তো, এই যে নোংরা ঘাঁটা বা এসব কাজকর্ম দেখতে আপনাদের নিশ্চয়ই ভালো লাগে না, সেই জন্যই বললাম। তো দেখুন ঘরদোর কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এটা হচ্ছে অপোজিট সাইডে, তো এই ঘর আছে, আর পাশে দেখালাম রান্নাঘর। সমস্ত বাঁশ খুঁটিগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল, আপনাদের দাদা এগুলো গুছিয়েছে। আর এই ঘরটা ঝাড় দিয়ে এই যে রাবিশ ধুলোগুলো এক জায়গায় করে রেখেছে। ওদিকে দেখতে পাচ্ছেন আমার সব ট্রেগুলো রেখেছি। তো এখন এই বাইরের দিকটা পরিষ্কার করব। আপনাদের দাদা চলে গেছে নিচে, বলছে আর ভালো লাগছে না। কিন্তু কি বলুন তো, আজকের ভাবলাম যে না করলে একদম সময় মানে চলে যাচ্ছে। প্রতিদিন যদি এই সব কাজে সময়গুলো চলে যায়, তাহলে অন্য কাজ করব কখন? আর আপনাদের সাথে ডেলি ভিডিওগুলো মানে শেয়ার করব কি করে? তো সেই জন্য ভাবলাম আজকে যত যাই হোক না কেন, এই ঘর দোর সব পরিষ্কার করব। তো আস্তে আস্তে সেই জন্য পরিষ্কার করতে লাগলাম। আর ওদিকে আপনাদের দাদা স্নান সেরে নিয়েছে, বলছে আমি যাই হোক কিছু রান্না করছি, তাহলে তুমি ওদিকে করো। আর কি বলুন তো, এত ধুলো জমে গেছে। তো সিমেন্টের কাজ হয়েছে, সিমেন্ট বালি কাজ হলে বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড ধুলো। তো সেই ধুলোতে একদম ভর্তি হয়ে গেছে ঘরদোর। এই জায়গাগুলো পরিষ্কার করলে কি বলুন তো,
তারপর আবার এগুলো দেয়ালগুলো প্লাস্টার হবে, তো সেই সব মিস্ত্রি আসবে, আবার নোংরা হবে। তাও যতটা পারি আর কি এই জায়গাগুলো ফাঁকা করলাম। তো এই সব কাজ করতে করতে মোটামুটি অনেকটা টাইম চলে গেছে, আর একটু করে কাজ করছি আর একটু করে জিরাচ্ছি। আজকের না প্রচুর হাওয়া হচ্ছে জানেন তো, যার জন্য কষ্টটা হচ্ছে না। না হলে অ্যালবেস্টারের ছাদ গরমের সময় কিন্তু ভীষণ গরম হয়। তো যাই হোক, ওদিকে দেখুন কাঠগুলো সমস্ত এক জায়গায় করে রাখলাম। তো ভবিষ্যতে ওগুলো হয়তো কাজে লেগে যেতে পারে, সেই জন্যই আর কি। আর এদিকে দেখুন আমার ছেলে কি কাজ করেছে, আর এটা কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করেছিলাম আমি গাছ লাগানোর জন্য। ওইদিকে দেখুন ওই যে পাথর, তারপর ওই যে ইটের কুচি, এগুলো কিন্তু ছাদের ওপর ছিল, তো ওগুলো নিয়ে নিচে ফেলেছে ওরা। তো এই কাজগুলো ছেলে আর ছেলের বাবা মিলে করেছে, আর আমি এদিকে কিন্তু সমস্ত নোংরা আবর্জনাগুলো ফেলে দিয়েছি, আর এই সাইডটাকে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো কত ময়লা ছিল, না দেখলে বিশ্বাস করবেন না। ওই দেখুন ময়লা বলতে ওই পাতা, তারপর কাগজ, এগুলোই আর কি। তো ছাদটা তো একদম মোটামুটি কমপ্লিট করেছি পরিষ্কার করে, আর নিচে সমস্ত আবর্জনাগুলোকে ফেলে দিয়েছি। আর এদিকে দেখুন আমি কিন্তু মাঠের ডাঁটা শাক তৈরি করেছি, তো এই কদিনের মধ্যে এত বড় বড় হয়ে গেছে, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে রোদ্দুর যেমন তেমন কিন্তু হাওয়া দিচ্ছে। তো সূর্য মামাকে একটু দেখিয়ে দিই, এখন পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গেছে অস্ত যাওয়ার মুখে। আর জানেন তো একটা বই আমি অনেক দিন ধরে খুঁজেছি কিন্তু পাইনি, এই যে এখনই পেলাম। আসলে সেই সৌভিকের ছোটোবেলাকার বই এখানেই ছিল জমা হয়ে। কোনো বই কিন্তু আমি বিক্রি করি না, অনেকে বিক্রি করে দেয় কিন্তু আমি বিক্রি করি না, সব কিছু জমিয়ে রেখে দিই। তো সেই জন্য আরও বেশি আর কি জমায়েত হয়েছিল, তো তার মধ্যে থেকে ওই বইটা পেলাম। আর এদিকে গাছে মানে কাঁঠাল ভর্তি, কিন্তু বড় হয়নি, বৃষ্টির অভাবে আর কি। কয়েকদিন ধরে শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিই হচ্ছে না। তো তারপর দেখুন এসে দেখছি অনেক বাসন পড়ে আছে, তো সেগুলো আবার মাজলাম। আর কিছু ইলেকট্রিকের তার দেখতে পাচ্ছেন, তার সাথে টিউবলাইট রাখার জিনিস, তো ওটা আবার পরিষ্কার করলাম, কারণ ওটা একটা কাজে লাগাবো, সেই কাজটা আপনাদের সাথে শেয়ার করব, তবে এই ভিডিওতে নয়। তারপরে আবার অনেক জামা কাপড় কাচলাম, কেচে স্নান করে ফেললাম। আর সত্যি কথা বলতে কি মনে হচ্ছে যেন কতদিন স্নান করিনি, এমন হচ্ছে আর কি। গা হাত পা চুলকাচ্ছে, কেমন একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম। আর স্নানটা করে এত স্বস্তি পেয়েছি কি বলবো, অন্যান্য দিন স্নান করি কিন্তু এত স্বস্তি পাই না। তো যাই হোক, এদিকে এসে দেখছি আমার বর রান্না করে ফেলেছে, তো এখানে দিয়েছে ভাতের মধ্যে আলু পটল সিদ্ধ, আর এখানে করছে ডাল। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আবার লেগে গেছি কাজে। আপনাদের দাদা বলছে বাগানেতে অনেক হলুদ হয়েছে, তো হলুদগুলো তুলবে, তখন হলুদগুলো সেদ্ধ করতে লাগবে। তুমি যদি কাঠ পাতাগুলো রেখে দাও তাহলে কিন্তু সেগুলো সেদ্ধ করতে মানে অসুবিধে হবে না। আর জানেন তো 1 বছর বাগান থেকে হলুদ এনে সিদ্ধ শুকনো করে ভাঙিয়েছিলাম, বেশ অনেকটা হয়েছিল। তো সেই জন্য ভাবলাম ঠিকই বলেছে, এই পাতা বা এই কাগজগুলো রেখে দিই। আর হ্যাঁ, এই যে পাশের মাঠ আছে না, এই মাঠেতেই একটা মানে উনান মতো খুলে, তো সেখানেই জাল দিয়ে নেওয়া যাবে যদি অনেকটাই হলুদ হয়। যদিও হলুদ যখন তুলি না 4-5 বস্তা করে হলুদ হয়, তো সেই জন্য আবার ভাবলাম যে এগুলো তো বৃষ্টি আসলে ভিজে যেতে পারে, তাহলে ওগুলোকে একটা সেফটি জায়গা মতো করে রেখে দিই। তো সেই জন্যই এখানে দেখুন একটু উঁচু মতো জায়গা আছে, আবার ওগুলোকে টেনে টেনে এনে ওখানে রেখে দিচ্ছি। আজকে সারা দিনটাই শুধু ময়লা আবর্জনা ঘেঁটেই আমার দিনটা চলে গেল। তো সন্ধে পর্যন্ত কিন্তু এই সব কাজ করেছি। আর প্রচুর মানে কাঠপাতা তো অনেকটাই ছিল জানেন তো, মানে পুড়ালে অন্তত 6-7 মাস হয়ে যাবে, এতটাই কাঠপাতা এখানে ছিল। তো দেখি এগুলো রেখে দিই, পরবর্তীকালে যদি সময় পাই এগুলো দিয়ে আবার ভাত রান্না করাও যাবে। আর যদি হলুদ তুলি তাহলে কিন্তু হলুদগুলো সেদ্ধ শুকনো করা যাবে। তো সমস্ত কিছু ভালো করে গুছিয়ে রাখলাম। আর বাড়তি যে প্লাস্টিক বা কিছু পাতা এসব নোংরা ছিল, এগুলোকে এখানে রাখা যাবে না, সেই জন্য এগুলোকে জ্বালিয়ে দিচ্ছি। তো জ্বালিয়ে দিলে কি হয় বলুন তো, এই যে নোংরা আবর্জনাগুলো পুড়ে যাবে, আর তাতে কিন্তু এই মাঠটাও পরিষ্কার থাকবে। আর এই মাঠে তো জানেন অনেক কলমি শাক হয়, সবাই খায়, তো সেই জন্য এত নোংরা আবর্জনা রাখা যাবে না। প্লাস্টিক তো, এগুলো পুড়িয়ে দিলে ভালো পুড়ে যাবে। একটা দাদা ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে তুমি অলরাউন্ডার বৌদি ভাই। তো সত্যি কথা বলতে কি, দাদা ভাইয়ের এই কমেন্টটা পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। সব কিছুই কিন্তু কাজ আমাদেরকে করতে হয়, তো সব কিছু না জানলে না মুশকিল হয়ে যায়।
কখন কোন কাজটা আমাদেরকে করতে হয় সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, এদিকে সন্ধে হয়ে গেছে আর জ্বালিয়ে দিয়েছি ওদিকে নোংরা আবর্জনা, আর এদিকে সমস্ত কাঠপাতাগুলো রেখে দিলাম গুছিয়ে। তারপরে সন্ধেবেলা আমার বর রান্না করছে, তো কি রান্না করছে সেটা পরে দেখাচ্ছি। এখন আমি ভাতটাকে উনানে বসালাম, ভাবলাম যে আমি এখন কি করব, ও তো রান্না করছে, আর এদিকে আমি ভাতটা ওই জন্য চাপিয়েছিলাম উনানে। তো তারপরে গাছে জল দিচ্ছি, কারণ এই ডিউটিটা সকালবেলা করা হয়নি, তো গাছগুলো এখন না জল দিলে না খারাপ হয়ে যাবে। তো এই দেখুন, বর রান্না করছে এদিকে মাংসের ঝোল। তো সারাদিনের পরিশ্রমের পর এই যে একটু মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়া সত্যি অসাধারণ লেগেছে। তো বন্ধুরা, জানি এই ভিডিওর মধ্যে তেমন কিছু ছিল না, শুধু আমার কাজকর্মই ছিল, যেগুলো আপনাদের দেখতে একদমই ভালো লাগেনি। তবু যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।